ম্যাম, এর ক্ষেত্রে কিন্তু ছোট বড় অনেক সময় ফোড়া দেখা যায় এবং সেটাকে অনেকে ইগনোর করে থাকে। এই ফোড়াটা আসলে কতদিন থাকার পরে আপনার পরামর্শ হচ্ছে যে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত? মলদ্বারের ফোড়া, মলদ্বারের তীব্র ব্যথা হয়, সাধারণত জ্বর চলে আসে এবং এটাতে আসলে নিজে থেকে ওষুধ খেয়ে ব্যথা কমিয়ে রেখে কোনো লাভ হয় না। এটা একমাত্র সমস্যা যেটা সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত, কারণ একবার ফোড়া হয়ে গেলে এবং এটা যদি চিকিৎসায় ব্যাহত হয় বা দেরি হয় তাহলে ফিস্টুলাতে রূপান্তরিত হয়। ম্যাম, কি কি লক্ষণ থাকলে আসলে একজন রোগী বুঝতে পারবেন যে এটি আসলে ঠিক স্বাভাবিক কোনো রোগের মধ্যে নেই, এটি আসলে ফিস্টুলার মধ্যে চলে এসেছে? লক্ষণগুলো আসলে কি কি? লক্ষণ আসলে রোগীরা এসে এভাবেই বলে, সরাসরি অনেক রোগী এসে বলে আমার ফিস্টুলা হয়েছে, আবার কোনো রোগী এসে বলে যে মলদ্বারের পাশে একটা ফোড়া হয়েছিল, তথ্য দেয়। তারপরে দেখা যাচ্ছে ওখান থেকে ইন্টারমিটেন্ট ডিসচার্জ হয়, মানে কিছুদিন পর পরে একটু করে কষ আসে, পুজ আসে, তারপরে আবার ভালো হয়ে যায়। যখন পুজ আসে, কষ আসে, তখন একটু ব্যথা হয়, চুলকায়, ওই জায়গাটা ভেজা ভেজা থাকে, দুর্গন্ধ হয়। আচ্ছা, এই ধরনের উপসর্গগুলো নিয়ে আমাদের কাছে আসে। আসার পরে আমরা তখন রোগীকে আসলে যত যাই বলেন না কেন, যে কোনো রোগের আসলে ডায়াগনোসিস করতে হলে আমাদের শারীরিক পরীক্ষা এবং তথ্যের উপর ভিত্তি করেই আমাদের সেটা করতে হয় মেইনলি। এক্ষেত্রেও সেম, যে আমাদেরকে শারীরিকভাবে রোগীকে পরীক্ষা করতে হয়। আমরা পরীক্ষা করলে আসলে আমরা বুঝতে পারি ফিস্টুলাটা বেশিরভাগ ক্ষেত্রে। এটা কি ম্যানুয়াল কোনো টেস্ট? কিছু না, আপনি ওই পায়খানা রাস্তার চারপাশটা চোখে দেখলেও বুঝতে পারবেন একটা ফুটা আছে বা একটা শক্ত উঁচা জায়গা আছে, এবং রোগী তথ্য দিবে মাঝে মাঝে ওখান থেকে পুজ বের হয়, কষ বের হয়, চুলকায়, জায়গাটা ভেজা থাকে। এবং আমরা পায়খানা রাস্তায় আঙ্গুল দিয়ে, মেশিন দিয়ে কোনো কোনো ক্ষেত্রে চেক করে দেখি যে ভিতরে একটা ফুটা পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে। তো যখন দুইটা ফুটা পাওয়া যায় এবং একটা তথ্য থাকে ফোড়ার, তখন খুব সহজে কনফার্ম হওয়া যায় যে এটা একটা ফিস্টুলা। এই ম্যানুয়াল টেস্টটা ছাড়াও কি আর কোনো ধরনের ব্লাড টেস্ট করা দরকার হয় কিনা? ফিস্টুলা নির্ণয়ের জন্য, রোগ নির্ণয়ের জন্য আসলে আমাদের ব্লাড টেস্ট দরকার হয় না। খুব জটিল ফিস্টুলা হলে আমরা শারীরিকভাবে পরীক্ষা করেই 100% কনফার্ম হই। অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে হয়তো মিস যেতে পারে। হ্যাঁ, তো জটিল ফিস্টুলা যদি আমরা চিন্তা করি, তখন আমরা সাধারণত এখানে এমআরআই করতে দেই। আচ্ছা, তলদেশের এবং মলাশয়ের আশেপাশের আলট্রাসোনোগ্রাম, পায়খানা রাস্তার আলট্রাসোনোগ্রাম করলেও অনেক সময় পাওয়া যায়। এই দুইটা টেস্টই আসলে রোগ জটিল কিনা, তখন জটিল হলে আমরা দিই, সহজ হলে আসলে দেই না খুব একটা। আচ্ছা।